हेलो स्टूडेंट्स नतुन এটা ভিডিঅ'লৈ স্বাগতম জনাইছো সো আজিৰ ভিডিঅ'ত যেহেতু তোমালোকে থাম্বনেলৰ পৰা গমে পাইছা যে তোমাৰ সায়েন্স এক্সাম হৈ গৈছে ঠিক আছে আজি সায়েন্স এক্সাম আছিল 23 সো এই সায়েন্স এক্সামৰ তোমাৰ এটো কোৱেশ্চনৰ জেনাৰেল সায়েন্সৰ মেইনলি তোমাৰ যে এমসিকিউ কোৱেশ্চন বোৰ আছিল ফিজিক্স আৰু কেমিষ্ট্ৰি সেই এমসিকিউ বোৰ আমি সলভ চেষ্টা কৰিম ঠিক আছে যে কোনটোৰ আনসাৰ কি আছিল যাতে তোমালোকে এটা আইডিয়া পোৱা অন এন এভাৰেজ যে তোমাৰ এমসিকিউ কেইটামান কাৰেক্ট গ'ল আর কেইটামান রং বলে এটা আইডিয়া পাবা এই কারণে ঠিক আছে সাইজ বহুত সৰু বোর্ডত লেখাটো বহুত মানে প্রবলেমেটিক হৈ যাব বুজাওটো লগত এখানে সাইডত মই পিন কৰি দিছ তারপর চাই লবা সো প্রথম কোশ্চেন কি আছিল the correct increasing order of atomic radius of the element in second period of modern periodic table is ঠিক আছে correct increasing order of কিহত অ্যারেঞ্জ করবা লাগে atomic radius ঠিক আছে atomic radius atomic radius or increasing order of arrange করবা লাগে second period or element for এতিয়া আমি জানো কি জানো যে কোনো পিরিয়ডত নাম্বার অফ শেল ফিক্স থাকে যেনেকৈ ইয়াত যে এলিমেন্ট ব্লক যদি চোৱা যিকোনো অপচনত যদি চোৱা A চোৱা B চোৱা সাথে এলিমেন্ট বোৰ সেম আছে লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন এতিয়া তোমাৰ এটা বস্তু মনত ৰাখিব লাগিব যে পিৰিয়ড কোনটো হয় আমাৰ যেটো আমাৰ পিৰিয়ডিক টেবল আছে পিৰিয়ডিক টেবল যদি ভালকে চোৱা পিৰিয়ড কোনটো হয় কোনটো লাইনটো পিৰিয়ড এবিলাক ভাৰ্টিকেল লাইনবোৰ পিৰিয়ড নে হৰিজন্টাল লাইনবোৰ পিৰিয়ড ইয়েস এই হৰিজন্টাল লাইনবোৰ পিৰিয়ড আর আমি জানো এবিলাক পিরিয়ড এটো নাম্বার 1 পিরিয়ড এটো 2 এটো 1 পিরিয়ড এটো 2 পিরিয়ড পিরিয়ড নাম্বার 3 এটো পিরিয়ড নাম্বার 4 পিরিয়ড নাম্বার 5 এনেকে কিমানটা পিরিয়ড আছে 7টা পিরিয়ড আছে 13টা গ্রুপ আছে 13টা গ্রুপ আছে এনেকে এর প্রথম লাইনটো ফার্স্ট গ্রুপ সেকেন্ড লাইনটো আমার সেকেন্ড গ্রুপ থার্ড গ্রুপ এনেকে 13টা গ্রুপ আছে 7টা পিরিয়ড আছে আর যে কোনো পিরিয়ডত প্রপার্টি কি যে কোনো পিরিয়ডত নাম্বার অফ শেল ফিক্স থাকে সাপোজ সেকেন্ড পিরিয়ডৰ কথা কৈছে তো সেকেন্ড পিরিয়ডৰ এলিমেন্টবোৰ আছে এবং লিথিয়াম বেরিলিয়াম এবিলাক আছে এতিয়া আমি জানো লেফট টু রাইট যেতিয়া যাও লেফট টু রাইট পিরিয়ডত তেতিয়া নাম্বার অফ শেল তো ফিক্স আছে কিছু পিরিয়ড যে কোনো পিরিয়ড যেন ফার্স্ট পিরিয়ডত শেল কেইটা থাকিব গোটেইটা এলিমেন্টৰ এটা শেল থাকিব সেকেন্ড পিরিয়ডত শেল কেইটা সেকেন্ড পিরিয়ডত যিমান কেইটা এলিমেন্ট হ'ব তাতে পিরিয়ড শেল কেইটা থাকিব দুটা থার্ড পিরিয়ডত যিমান এলিমেন্ট আছে গোটেইকেইটাৰ শেল কেইটা থাকিব টোটাল তিনটা তো সেকেন্ড পিরিয়ডৰ শেল দুটা হ'ব তো রাইট সাইডত যেতিয়া যাম নাম্বার অফ শেল চেঞ্জ হ'ব নেকি নাম্বার অফ শেল চেঞ্জ হয় কিন্তু নাম্বার অফ কি হ'ব ইলেক্ট্রন বাঢ়ি যাব যেনেকুৱা ইয়াত ফার্স্ট এলিমেন্ট কোনটো হ'ব সেকেন্ড পিরিয়ডৰ লিথিয়াম সেকেন্ড এলিমেন্ট বেরিলিয়াম থার্ড এলিমেন্ট বোরন এনেকে লাস্টত আহিব নিয়ন তো লেফট মোস্টত কি আছে লিথিয়াম আছে আর রাইট মোস্টত কি আছে নিয়ন আছে তো লিথিয়ামতো দুটা শেল আছে নিয়নতো দুটা শেল আছে কিন্তু ইলেক্ট্রন কার বেশি আছে লিথিয়ামত বেশি ইলেক্ট্রন আছে না নিয়নত বেশি ইলেক্ট্রন আছে নিয়নত বেশি ইলেক্ট্রন আছে মানে ইয়াত প্রোটনও বেশি হ'ব ঠিক আছে প্রোটনও বেশি থাকিব তো ইফেক্টিভ নিউক্লিয়াৰ চাৰ্জ ইয়াত বাঢ়ি যাব আর বাহিৰৰ ইলেক্ট্রনবোৰ বেশি স্ট্রংলি অ্যাট্রাক্ট কৰিব তো ইয়াৰ সাইজ কি হৈ যাব অটোমেটিকলি সৰু হৈ যাব কাৰণ ইয়াতো দুটা শেল ইয়াতো দুটা শেল কিন্তু ইয়াৰ নিউক্লিয়াছত বেশি প্রোটন আছে ইয়াৰ নিউক্লিয়াছত দুটা প্রোটন আছে কম প্রোটন আছে তো লিথিয়ামৰ পৰা যদি নিয়নত লাহে লাহে যাম আমাৰ এটমিক সাইজ কমিব মানে এটমিক ৰেডিয়াস কমিব তো লিথিয়ামৰ এটমিক ৰেডিয়াস সবতকে কি হ'ব বেশি হ'ব আর সবতকে কম কার হ'ব নিয়নৰ হ'ব তো আমাৰ ইনক্রিজিং অর্ডার অফ এটমিক রেডিয়াস মানে এটমিক রেডিয়াস যাতে লাহে লাহে বাঢ়ি যায় তো লাস্টত কি হ'ব মানে যেটো এটমিক রেডিয়াস সবতকে বেশি হ'ব কার হ'ব লিথিয়ামৰ এটমিক রেডিয়াস সবতকে বেশি লাহে লাহে কমি আছে সো আমি যদি অপশন চাও দেখা লিথিয়াম লাস্টত থাকা অপশন দুটা আছে বি আর সি কিন্তু যদি বি আর সি এর পৰা কোনটো হ'ব লিথিয়ামৰ সবতকে এটমিক রেডিয়াস বেশি তো এই যে যেটো লেস দেন সাইন আছে বেরিলিয়াম লেস দেন লিথিয়াম হেতু হ'ব অপশন নাম্বার সি এতিয়া আমি নেক্সট কোশ্চেনত যাও সো ইয়াত যদি চোৱা তুমি এটো কি আছে কার্বক্সিলিক এসিড গ্রুপ আছে তো কার্বক্সিলিক এসিড হবে এটা অবভিয়াসলি এটা চাবা তোমালোকে স্টুডেন্টে কি কৰে এটো কার্বক্সিলিক এসিড গ্রুপ এটা কার্বন দুটা কার্বন এনেকে ধৰি লয় তো দুটা কার্বন থাকিলে কি হয় মিথ ইথ তো তোমালোকে কি লেখা ইথেনয়িক এসিড বুলি লেখা বাট কার্বক্সিলিক এসিডৰ গ্রুপৰ কার্বনটো ইনক্লুড কৰিব লাগে যেতিয়া আমি চেইন টু টোটাল নাম্বার অফ কার্বন কাউন্ট কৰো তো এটা দুটা টোটাল নাম্বার কার্বন কেইটা হ'ব তিনটাৰ কাৰণে প্ৰিফিক্স কি হয় মিথ ইথ প্রো ঠিক আছে সো প্রো পে নয়িক অ্যাসিড হ'ব এটা অপশন কোনটো হ'ব অপশন নাম্বার সি yes নেক্সট কোশ্চেন আছে কি what happens when ethanol is heated with excess concentrated sulfuric acid
ঠিক আছে এটো তোমাৰ কি আছিল ইথেনলৰ ৰিঅ্যাকশনৰ ঠিক আছে ইথেনলৰ ৰিঅ্যাকশন অফ ইথেনল এটো তোমাৰ আছিল যে ইথেনল যেতিয়া এক্সেস কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডৰ প্ৰেজেন্সত যেতিয়া ৰিঅ্যাকশন কৰে তেতিয়া কি হয় জানা ইথেনলৰ কি হয় ডিহাইড্রেশন হয় মানে ডিহাইড্রেশন মানে H2O ওলাই যায় সো ইথেনল ইন প্রেজেন্স অফ H2SO4 কি হয় ডিহাইড্রেশন হয় H2SO4 কি হিসাবে কাম করে ডিহাইড্রেটিং এজেন্ট তো ইয়াৰ পৰা কি হ'ব ওয়াটার ওলাই যাব ইয়াৰ পৰা যেতিয়া ওয়াটার ওলাই যাব অবভিয়াস কথা ইয়াৰ পৰা যেতিয়া ওয়াটার ওলাই যাব দেখা হাইড্রোজেন পাঁচটা আছে তো ইয়াত OH আছে তো ইয়াত ওয়াটার হ'বলৈ কেইটা অক্সিজেন লাগে হাইড্রোজেন লাগে এটা লাগে সো C2 হৈ গল আৰু H কি হৈ গল 4 হৈ গল প্লাস কি হ'ব H2 তো C2H4 obviously C এর মাজত কি থাকিব ডাবল বন্ড থাকিব আর দুটা পুরা আমার হাইড্রোজেন ইয়াতে আহিব হাইড্রোজেন ইয়াতে আহিব হাইড্রোজেন ইয়াতে আহিব আর এটো কি হয় এটো হয় ইথিন আনসার কি হ'ব কি প্রডিউস কৰিব ইথিন প্রডিউস কৰিব ঠিক আছে নেক্সট তোমাৰ assertion আৰু reasoning টাইপৰ এটা কোশ্চেন আছে two statements are given in the question below as assertion A and reason are read the statements and choose the correct option assertion কি আছে when carbon dioxide gas is passed through lime water for a long time the solution first turns milky and then becomes colorless এটা assertion reason কি দিছে lime water first change into calcium carbonate which then changes into calcium bicarbonate okay আমি জানো lime water মানে কি calcium hydroxide মনত ৰাখিবা lime water মানে কি calcium hydroxide তাতে যে যেতিয়া আমি কি কৰো কার্বন ডাই অক্সাইড পাস কৰো এটা কি বনে যায় ক্যালসিয়াম কার্বনেট প্লাস ওয়াটার বনে এতিয়া আমি যদি কার্বন ডাই অক্সাইডটো এক্সেসত দিও এটা ক্যালসিয়াম কার্বনেট প্লাস ওয়াটার ঠিক আছে ইয়াৰ লগত যদি আমাৰ কার্বন ডাই অক্সাইড কি হয় এক্সেস হৈ যায় তেতিয়া আকৌ এনেকে ৰিঅ্যাকশন হয় CaCO3 H2O প্লাস কার্বন ডাই অক্সাইড এক্সেস আছে ঠিক আছে তেতিয়া বনে ক্যালসিয়াম হাইড্রোজেন bicarbonate CaHCO3 সাবস্ক্রিপ্ট কি আছে 2 আছে ক্যালসিয়াম হাইড্রোজেন বাইকার্বনেট আর এটু কি হয় কালারলেস হয় এটু কি হয় কালারলেস হয় আর এটুর কালার কি হয় মিল্কি হোয়াইট ঠিক আছে সো আমার ইয়াত কি আছে assertion and reason দুটাই কারেক্ট both A and R are true and R is the correct explanation of A এটু অপশন B question number 5 which of the following reaction is used in black and white photography এটুতে একদম কমন কোশ্চেন AGBR reaction to black and white photography use হয় এটা অপশন নাম্বার কি হবে বি হবে কোশ্চেন নাম্বার 6 four elements W X Y Z having atomic numbers respectively which one among them has the most metallic character কার হবে W হবে যার atomic number 11 X এর হবে যার atomic number 13 Y এর হবে যার atomic number 16 Z এর হবে যার atomic number 17 কার হবে metallic character to decide কেনে হলো সেইটো যদি তুমি জানা তেতিয়া তুমি ইয়াৰ আনসার ক'ব পাৰিবা নহলে নোৱাৰিবা মেট্ৰিক ক্যাৰেক্টাৰ তোমাৰ জানিব লাগিব যে মেট্ৰিক ক্যাৰেক্টাৰ কেনেকৈ ডিসাইড কৰে যিকোনো এলিমেন্টৰ ঠিক আছে সো মেট্ৰিক ক্যাৰেক্টাৰ এনেকৈ ডিসাইড কৰে যে যোনটো এলিমেন্ট যিমান ইজিলি ইলেক্ট্ৰন কি কৰিব ডোনেট কৰিব ঠিক আছে যোনটো এলিমেন্ট যিমান ইজিলি ইলেক্ট্ৰন ডোনেট কৰিব তাৰ মেট্ৰিক ক্যাৰেক্টাৰ বেছি হ'ব এতিয়া তুমি কোৱা W X Y Z ইয়াৰ পৰা ইয়াৰ W লাস্টত 1 X এর লাস্টত 3 Y এর লাস্টত 6 Z এর লাস্টত 7 কোনটো এলিমেন্টে ইজিলি ইলেক্ট্রন রিলিজ কৰিব লাস্টৰ পৰা obviously যেটো এটা ইলেক্ট্রন আছে এটা ইলেক্ট্রন কোন স্ট্রংলি আমাৰ ইয়াত পুল কৰিব এটা ইলেক্ট্রন উলা দিওটো বেছি ইজি হ'ব ইয়াৰ মেটালিক ক্যারেক্টার সবতকে বেছি হ'ব কারণ মেটালিক ক্যারেক্টারটো আমি ডিসাইড কৰো ইলেক্ট্রন কিমান ইজিলি কি কৰে ডোনেট কৰে বা কি কৰে ইয়াৰ পৰা রিমুভ কৰে সো এটো হ'ব আর এনো গম পোৱা যায় 11 মানে কি সোডিয়াম হয় আর সোডিয়াম কি হয় মেটালিক হয় most metallic character answer hobo ki W tar mane next question is section number 7 a student conducts an activity where he burns methane in presence of oxygen methane burn korise in presence of oxygen etu ki hobo ami jano combustion reaction ki hoy carbon dioxide plus water etu common bostu option C thik ase question number 8 dekha etu duniya question an element Z has atomic number kiman 9 atomic number 9 আচ্ছা ইয়াৰ কনফিগারেশন যদি লিখো কেনেকৈ লিখা পাৰো 2 ফার্স্ট সেলত আর কিমান ৰৈ গল 7
সেকেন্ড শেল তো নাম্বার অফ শেল কেইটা নাম্বার অফ শেল দুটা শেলটো কি ডিসাইড করে পিরিয়ড নাম্বারটো দুটা থাকিলে সেকেন্ড পিরিয়ড তিনটা থাকিলে থার্ড পিরিয়ড সো শেল কেইটা আছে শেল আছে দুটা তার মানে এইটো দুটা আছে তো পিরিয়ড নাম্বার কি হ'ব অবভিয়াসলি পিরিয়ড কি হ'ব 2 এ হ'ব লাস্ট শেল ইলেকট্রন কেইটা আছে 7 তো লাস্ট শেল ইলেকট্রন 7 কার কার থাকে ফ্লোরিনৰ থাকে এটো ফ্লোরিন হয় ক্লোরিনৰ থাকে হ্যালোজেন গ্রুপটো হয় হ্যালোজেন গ্রুপ আর হ্যালোজেন গ্রুপ কি মানে এনে মুখস্থ রাখতে হবে 17 তো পিরিয়ড নাম্বার 2 হ'ব আর গ্রুপ নাম্বার কি হ'ব 17 এটো হ্যালোজেন গ্রুপৰ এলিমেন্ট ফ্লোরিন হয় ঠিক আছে 9 সো 9 ত স্ট্রাকচার এটা দিয়া আছে এটো কোনটো কার্বন কম্পাউন্ড হয় সো দুটা কার্বন আছে অবভিয়াসলি এটা থাকিলে মিথ দুটা থাকিলে ইথ তো ইথ আর কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড তো সিঙ্গেল বন্ড থাকিলে এ এন ই তো ইথেন হ'ব এটো কি হ'ব ইথেন নেক্সট কোশ্চেন আছে when calcium oxide is added to water calcium oxide added to water তাহলে কি হয়ে যাবে calcium hydroxide so option number D ঠিক করা আছে অলরেডি when manganese dioxide is heated with aluminum powder the following reaction takes place question number 11 so এটা আমার কোশ্চেন 3 manganese dioxide plus 4 aluminum এর লগত যদি রিঅ্যাক্ট করে এটা কি বনিব 3 manganese plus x plus heat এটা এই x2 কি হবে ঠিক আছে অপশন কি কি আছে দেখা Al2O3 সেকেন্ড অপশন কি আছে 2Fe2O3 এটা তুমি দেখা সেকেন্ড অপশন কি আছে FeO3 আচ্ছা ইয়াত Fe কত বা আছে নেকি ইয়াত রিঅ্যাকটেন্টত Fe আছে তাই অবভিয়াসলি Fe নহব এটো বি অপশনতে নেকি আমাৰ গুছি গল নালাগে AlCl এটা ইয়াত ক্লোরিন আছে নেকি কত বা ক্লোরিন আছে ক্লোরিন নাই তো অপশন সি হয় নাই গুছি গল তারপর কিছু ম্যাগনেসিয়াম অক্সাইড এটা নহব ঠিক আছে তার মানে কি হবে आंसर 2Al2O3 অপশন এ Al2O3 এটা হবে आंसर অপশন এ সো কোশ্চেন নাম্বার 12 so next ethane with molecular formula C2H6 has ইথেনত কোভ্যালেন্ট বন্ড কেটা আছে এটা আমরা বন্ড কাউন্ট করা মানে ইয়ার তিনটা মাঝে এটা তো এটা কোভ্যালেন্ট বন্ড 7টা কোভ্যালেন্ট বন্ড ঠিক আছে নেক্সট কোশ্চেন তো বহুত ইজি কোশ্চেন ডাইরেক্ট কোশ্চেন fluorines form a class of carbonyl groups the first fluorine identified as so আমি জানো এই যে বাকমিনস্টন ফ্লোরিন যেটো আছে বাকমিনস্টন ফ্লোরিন এটো মানুহৰ নাম এই ফার্স্ট ফ্লোরিনটো মান কি কৰিছিল অবজার্ভ কৰিছিল মানে ঠিক আছে ডিসকভার কৰিছিল আর এটো কি আছিল C16 তাতে কার্বন কেটা আছিল 60টা ঠিক আছে 60 কার্বন আছিল আর এই 60 কার্বন গুলো কেন একটা ফুটবলের নিচে স্ট্রাকচার ফর্মেশন করেছিল question number 14 when litmus solution is neither acidic nor basic its color litmus solution to যেতে acidic না হবে basic না হবে acidic না হবে basic না হবে মানে pH কি মান pH 7 so pH 7 মানে কি এটা কি নিউট্রাল সলিউশন আর আমি জানি এটা ন্যাচারাল ইন্ডিকেটর একটা एग्जांपल ঠিক আছে লাইকেনের উপর এক্সট্রাক্ট করা হয় আর নিউট্রাল সলিউশনের যেটো আমার যেটো কালার হয় এটা জানলে কি হয় পার্পল হয় নেক্সট কোশ্চেন কি দুনিয়া কোশ্চেন 15 নাম্বার লিকুইড মেটাল এট রুম টেম্পারেচার এটা মেটাল যেটো রুম টেম্পারেচার কি হৈ থাকে লিকুইড হৈ থাকে রুম টেম্পারেচার কেনে থাকিব লিকুইড হৈ থাকিব তো এটো কি হ'ব আমাৰ মার্কুরি এনেকো এটা মেটাল যেটো রুম টেম্পারেচার কেনে হয় লিকুইড ফর্মত থাকে ঠিক আছে নেক্সট কোশ্চেন আছে নন মেটাল উইথ মেটালিক লাস্টার নন মেটাল কিন্তু মেটালের নিচিনা লাস্টার মানে মেটালের নিচিনা কি করে চমকে আর কি বুঝি পাইছা আয়োডিন ঠিক আছে এটা তুমি দেখা ফার্স্ট অপশনটো তুমি পাই গৈছে সাপোজ তুমি 2 আৰু 3 নোপোৱা তেতিয়া তুমি আনসার অলমোস্ট ফাইন কৰিব পাৰা 50% ফাইন কৰিব পাৰা কেনেকে দেখা ফার্স্ট অপশনটো আনসার কি আমাৰ আয়ৰ লগত r হ'ব আয়ৰ লগত r কোনটো আছে a আৰু b আছে তাৰ মানে c আৰু d টো এনেই নহব a আৰু b হ'ব এতে a আৰু b ৰ পৰা এটা তুমি 2 আৰু 3 ৰ পৰা যিকোনো এটা কৰি ললে তুমি a আৰু b মানে এক্স্যাক্টলি ক'ব পাৰিবা তুমি যদি মোস্ট মেলিয়েবল মেটাল কো অবভিয়াসলি মোস্ট মেলিয়েবল মেটাল যোনটো মেটালক আমি মানে কি হাতৰে দি মানে ডাঙি একদম থিন শীটত কনভার্ট কৰিব পাৰো এটো কি হয় অবভিয়াসলি গোল্ড হয় গোল্ড কিমান পাতল আমরা কি কৰো আমি যেবিলাক অর্নামেন্ট জুয়েলারি বানাও কিমান পাতল থাকে তাৰ মানে গোল্ডটো থিন শীটত লোৱা যায় এটো হ'ব আমাৰ অপশন বি 15 নেক্সট কোশ্চেন আছে what happens to power dissipation if the value of current passing through a conductor of constant resistance is double লিখা হয় vi এটো মনত ৰাখা মই ট্ৰিক দিছো ষ্টুডেন্ট মোৰ ষ্টুডেন্টক মানে মই দিছিলো যেতিয়া পঢ়াইছো ট্ৰিকটো লিখা আছে vi t এনেকে মনত ৰাখিবা vi t ঠিক আছে এতিয়া ইয়াত কি কোশ্চেনটো কি কৈছে চাব লাগিব if the value of current passing through a conductor of constant resistance double
তো ইয়াত ৰেজিষ্টেন্সৰ কথা কৈছে, তো আমাৰ ইয়াত ৰেজিষ্টেন্স ইন্ট্ৰডিউস কৰিব লাগিব। এতিয়া আমি জানো ওহমছ ভি ইকুৱেল টু কি হয় আই আৰ, এইটো ইয়াত পুট কৰি দিয়া। সো ভিৰ জায়গাত আমি আই আৰ পুট কৰি দিলে অলরেডি এটা আই আছে ইকুয়াল টু পি, তেতিয়া কি হ'ব আই স্কয়ার আর আই পি। কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকবে, যে কারেন্ট যদি ডাবল করো তেতিয়া পাওয়ার কি হ'ব? অবভিয়াস কথা কারেন্টৰ লগত পাওয়ার কেনেকে, কারেন্টৰ স্কয়াৰৰ লগত পাওয়ার ডাইরেক্টলি প্রপোর্শনাল স্কয়াৰৰ লগত, ঠিক আছে। তো কারেন্ট যদি ডাবল কৰি দিও তো স্কয়ার আছে, তুমি এনেকে ভাবা কারেন্ট ডাবল কৰা মানে কি 2i, 2i এর স্কয়ার মানে কি হ'ব 4i স্কয়ার, তার মানে কিমান টাইমস হৈ যাব পাওয়ার ডিস্ট্রিবিউশনটো 4 টাইমস হৈ যাব, ঠিক আছে। অপশন নাম্বার কিমান? অপশন নাম্বার ডি। কোশ্চেন নাম্বার 17 কি আছে? Priyanka performed an experiment and plotted VI graph of 3 samples of nichrome wire having resistance R1, R2, R3 respectively as shown in the figure. Priyanka এটা যেকোনো স্টুডেন্ট আছে কি কৰিছে এই গ্রাফটো পুট কৰিছে R1, R2, R3, গ্রাফটো মই ড্র কৰি লও। এই কোশ্চেনত কি আছে জানা, তিনটা ওয়্যার নিক্রোম ওয়্যার আছে, তিনটা রেজিস্ট্যান্স, এটা R1, এটা R2, এটা R3, এটা সেম পটেনশিয়াল ডিফারেন্স যদি তিনটাতে এপ্লাই কৰো তে কারেন্ট কোনটো নিক্রোম ওয়্যাৰত বেশি যাব, এটা আমি কারেন্টৰ রিলেশন রেজিস্ট্যান্সৰ লগত আমাৰ কি কৰিব লাগিব এস্টাবলিশ কৰিব লাগিব, কাৰণ পটেনশিয়াল ডিফারেন্স কৈ দিছে কোশ্চেনতে সেম। তাতে কারেন্টৰ আমাৰ রিলেশন কাৰ লগত এস্টাবলিশ কৰিব লাগিব রেজিস্ট্যান্সৰ লগত। আমি জানো রেজিস্ট্যান্স কি কৰে কারেন্টক বাধা কৰে, তো রেজিস্ট্যান্স যদি বেশি হয় কারেন্ট কম হ'ব, তো কারেন্ট ম্যাক্সিমাম কত হ'ব যার রেজিস্ট্যান্স মিনিমাম, রেজিস্ট্যান্স আর মিনিমাম হ'ব তাতে কি হ'ব কারেন্ট ম্যাক্সিমাম হ'ব। এটা কথাটা যদি সলভ ক্লিয়ার করি দেখা, ইয়াত আমার একটা কনসেপ্ট লাগবে স্লোপৰ কনসেপ্ট। স্লোপ মানে কি পারপেন্ডিকুলার বাই বেস, মানে y অ্যাক্সিসত যেটো ভ্যালু আছে বাই x অ্যাক্সিসত যেটো, y অ্যাক্সিস টু পারপেন্ডিকুলার, x অ্যাক্সিস টু বেস, তো y অ্যাক্সিস কি আছে i আছে, x অ্যাক্সিস কি আছে তলত v আছে, তো ইয়াৰ স্লোপ কি বুজাবো i বাই v। এতিয়া i বাই v মানে কি, i বাই v কৰ পৰা পাম ওহমছ লৰ পৰা, ওহমছ ল কি কয় v ইকুৱেল টু ir। এতিয়া ইয়াৰ পৰা r কিমান হ'ব কোৱাচোন, ইয়াৰ পৰা r কিমান হ'ব, i v তলত যাব i, তো v বাই i দেখা r ইকুয়াল টু v বাই i, কিন্তু ইয়াত কি আছে i বাই v, তার মানে আমি এটা উল্টা করা, এটা উল্টা করলে কি হবে যদি 1 বাই r করো, এটা 1 বাই r করলে এটা কি হবে i বাই v হয়ে যাব, i বাই v দেখা, তার মানে দেখা i বাই v মানে কি, i বাই v মানে কি 1 বাই r, 1 বাই r, তার মানে স্লোপ টু ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স, তলত আছে না স্লোপ ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স, তো স্লোপ যার বেশি হবো তার রেজিস্ট্যান্স কম হবো, স্লোপ যার কম হবো তার রেজিস্ট্যান্স বেশি হবো। এই যে এনেকে আমি কোশ্চেনটা করব, ঠিক আছে। এটা স্লোপ সবথেকে কার বেশি, R1 এর স্লোপ বেশি, রেজিস্ট্যান্স সবথেকে কম হবো, আর রেজিস্ট্যান্স যার যত কম তাতে কারেন্ট কি হবো ম্যাক্সিমাম হবো, তো R1 দিয়ে কারেন্ট কি হবো ম্যাক্সিমাম, কারণ এর রেজিস্ট্যান্স মিনিমাম, বিকজ এর স্লোপ কি ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স। Next question is, two wires, one of manganese and the other of copper, have equal length and equal resistance. Which of these wires will be thicker? Manganese wire আছে আৰু copper wire আছে, দুটাৰ length কি same, copper আৰু দুটাৰ manganese, এটো কৈছে কোনটো wire বেছি ঠিক হ'ব, ঠিক মানে বুজি পাইছা মোটা কোনটো বেছি হ'ব। এটা আমি জানো ইন জেনারেল manganese কি হয়, এটা alloy হয়, copper ৰ alloy হয়, আমি জানো অ্যালয়ের জেনারেলি কি হয় রেজিস্ট্যান্স বেশি হয়। তা এনেকে তুমি কনসিডার করো যদি কপার আর ম্যাঙ্গানিজের যদি সেম লেন্থ আর সেম ক্রস সেকশনাল এরিয়ার যদি আমি দুটো ওয়্যার লও, তো জেনারেলি ম্যাঙ্গানিজের রেজিস্ট্যান্স কি হ'ব লাগে তেতিয়া বেশি হ'ব, যেতিয়া সেম ক্রস সেকশন এরিয়া সেম লেন্থ তেতিয়া ম্যাঙ্গানিজের রেজিস্ট্যান্স বেশি হ'ব। এটা রেজিস্ট্যান্স যেটা সেম কইছে তার মানে নিশ্চয় ম্যাঙ্গানিজের কি হ'ব লেন্থ তো সেম, ক্রস সেকশনাল এরিয়া কি হ'ব, এটা রেজিস্ট্যান্সের লগত ক্রস সেকশনাল এরিয়া ইনভার্সলি প্রপোর্শনাল। এটা রেজিস্ট্যান্স বঢ়াবলৈ বা রেজিস্ট্যান্স কমাবলৈ তেতিয়া কি কৰিব লাগিব এরিয়া অফ ক্রস সেকশন বঢ়াব লাগিব। দুটা রেজিস্ট্যান্স সেম হৈছে না, সেম তেতিয়াই পসিবল হ'ব যেতিয়া ম্যাঙ্গানিজের রেজিস্ট্যান্স কি কৰিব লাগিব কমাম, কেনেকৈ কমাম কেনেকৈ ক্রস সেকশনাল এরিয়া বঢ়াই, কারণ ম্যাঙ্গানিজের রেজিস্ট্যান্স জেনারেলি বেশি হয়, তো এই ক্রস সেকশনাল এরিয়া বঢ়াই দিলে রেজিস্ট্যান্স কি যাব কমে যাব, তো ম্যাঙ্গানিজ কি হ'ব thicker হ'ব। বুঝি পাইছা? Question number 19 চাও আমি, appliances that have metal body are generally connected to the earthing wire. What is the reason toward these appliances? আমি জানো appliance একটু পঢ়িছো আমি ইলেক্ট্রিসিটি চ্যাপ্টাৰত যে appliance বলে যেবিলাক বডি কি মেটালিকৰ বডি হয়, যেনেকৈ আমাৰ যেটো তোমাৰ কি কৰো
আমাৰ ক্লথ প্ৰেছ কৰোঁ, ক্লথ যদি প্ৰেছ কৰোঁ সেইটো প্ৰেছটো বডিটো যদি মেটেল হয় তাতে আমি কি লাগে আৰ্থিং লাগে। ইভেন আমাৰ ৰেফ্ৰিজাৰেটৰত আৰ্থিং আছে, ইভেন আমাৰ যিবিলাক ডিভাইচ য'ত বডিটো মেটেলৰ না তাতে আৰ্থিং আমি ইউজ কৰোঁ। কিয়? যাতে আমাৰ কাৰেণ্ট লিক নহয়, ঠিক আছে। কাৰেণ্ট ইনকেছ যদি লিক হয় তেতিয়া আৰ্থিং দি ক'ত যাব, আৰ্থত গুচি যাব। So to it will answer to prevent leakage of current. It will answer. Question number 20. A person got severe shock while touching a refrigerator. The reason could be. এটা পার্সন কি হইছে সিভিয়ার শক পাইছে এটা রেফ্রিজারেটর টাচ করেছে, জাস্ট টাচ করেছে। এর রিজন কি কি হতে পারে? দ্য সার্কিট হ্যাজ নো প্রপার আর্থিং, এটা একটা হতে পারে, ঠিক আছে। আর্থিং যদি না থাকে তাতে শক লাগিব, ঠিক আছে। দ্য রেফ্রিজারেটর মে বি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, ইয়েস এটা হতে পারে। এটা আর্থিং আছে বাট রেফ্রিজারেটর ভিতরে তো কিবা গড়বড়ি আছে তার কারণে তো শক শক লাগতে পারে, এটু হবো আপনার কারেন্ট। ডিউ টু ফ্লো অফ এক্সট্রা কারেন্ট টু দি অ্যাপ্লায়েন্স, এটা হবো এক্সট্রা কারেন্ট বলে রেফ্রিজারেটর কি হবো আমার ফিউজ আছে তাতে ইমান ডাঙর ডিভাইস, এটা ইমান দামি ডিভাইস, এটা ফিউজ জ্বলে যাব, রেফ্রিজারেটর বন্ধ হয়ে যাব, শক তো না লাগে তার কারণে। ডিউ টু ফ্লাকচুয়েশন অফ ভোল্টেজ, ভোল্টেজ ফ্লাকচুয়েট করলে কি হবো রেফ্রিজারেটর হয়তো গরম বা ঠান্ডা হবে নাকি কালকে ওয়ার্ক ন করব, কিন্তু শক না লাগে। তোমার ফার্স্ট অপশন আর সেকেন্ড অপশনটো কারেক্ট। প্রথম কি আর্থিং নহলে লাগিব পারে আৰু রেফ্রিজারেটরটো যদি বেয়া হয় তেতিয়া এটো কোড কোড আছে অপশন নাম্বার বি আছে 1 and 2 both are correct, ঠিক আছে। A positively charged particle projected towards west is deflected towards north, a magnetic north of a magnetic field. The direction of magnetic field or direction কি হবো towards east, upward, towards south, downward, ঠিক আছে। এটো কোশ্চেনের কারণে আমার ডায়াগ্রাম ড্র করে রাখবো। কোশ্চেন কি হইছে পজিটিভ চার্জ পার্টিকেল, আমি জানি পজিটিভ চার্জ পার্টিকেল কোড হইছে টুয়ার্ডস ওয়েস্ট। পজিটিভ চার্জ পার্টিকেল যত মুভ করে হেতু কার ডাইরেকশন হয় আমি জানি। পজিটিভ চার্জ পার্টিকেল যত মুভ করে কার ডাইরেকশন, কারেন্ট মানে কারেন্ট আছে এফলে। তো কারেন্ট গইছিল ওয়েস্ট, বাট ওয়েস্ট গইছিল ডিফ্লেক্ট কোড হইছে, ডিফ্লেক্ট হইছে নর্থের ফালে, মানে ডিফ্লেক্ট হইছে নর্থের ফালে, এই ফালে ডিফ্লেক্ট উপর ডিফ্লেক্ট হইছে, মানে এমনি গইছিল বাট ডিফ্লেক্ট এই ফালে হইছে, উপর ডিফ্লেক্ট হইছে, মানে ফোর্স লাগছে কোন ফালে উপর, ফোর্স লাগছে কত উপর। এটা কোশ্চেন দিছে ম্যাগনেটিক ফিল্ড, যেটা সিম্বল বি দি দেখাও আমি ক্লাস 12 ত পড়িম, ম্যাগনেটিক ফিল্ড এর ডাইরেকশন কি হবে। ইয়ার কারণে আমি ইউজ করি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, একটু মোর রাইট হ্যান্ড একটু লেফট হ্যান্ড, একটু লেফট হ্যান্ড, তো একটু লেফট হ্যান্ড ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। ফাদার মাদার চাইল্ড ভুল করবা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, এনেকে এটা এটু হয় ফোর্স, এটু হয় ম্যাগনেটিক ফিল্ড, এটু হয় এই যে মিডল ফিঙ্গারটো, এটা হয় কারেন্ট, ঠিক আছে। তো কারেন্ট কোন ফেলে আছে, কারেন্ট আছে এফেলে, ঠিক আছে। এটু কারেন্ট মিডল ফিঙ্গার কারেন্ট এফেলে। ফোর্স কত লাগিছে, ফোর্স লাগিছে উপরত, ঠিক আছে। ফোর্স লাগিছে উপরত ফাদার, আর এই যে এটু ফিঙ্গারটো ফোর ফিঙ্গারটো এটু কি ম্যাগনেটিক ফিল্ড, ফাদার মাদার চাইল্ড এটা ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড কোট আছে বর্ডার পর কোথায় আছে তোমার কাছে, বর্ডার পর আপওয়ার্ড, বর্ডার পর কি upward. Question number 22. An object of size 4 cm height is placed in between center of curvature and focus of a concave mirror of focal length 10 cm. The nature and size of the image will be. দেখা এইটো কোশ্চেন কৰিবলৈ তোমাৰ মানে সেই যেটো ৰে ডায়াগ্ৰাম বোৰ আছিল কনকেভ মিৰৰৰ কনকেভ লেন্সৰ কনভেক্স মিৰৰৰ কনভেক্স লেন্সৰ সেই নলেজটো তোমাক লাগিব। এটা আমি জাস্ট ৰাফলি বুজাই দি আছো। কনকেভ মিৰৰ এটো ফোকাস, এটো সেন্টার অফ কার্ভেচার, ইয়ার মাঝে তোমার অবজেক্ট আছে। তো আমি জানো কনকেভ মিরর টেবিলটা সাইড কি করে দিয়েছো, কনকেভ মিরর সোয়া লাস্টৰ কেস এটো আমার পোল হয়, পোল আৰু ফোকাসৰ মাজত যেতিয়া থাকে খালি এটা কেছত কি হয় ভাৰ্চুৱেল লাস্টৰ কেস য'ত ইয়াত যেতিয়া আমাৰ কিছু অবজেক্ট থাকিব তেতিয়া খালি কি বনিব ভাৰ্চুৱেল বনিব, বাকি সব জায়গাত পাঁচটা কেস যেটো আছে বাকি সব জায়গাত কি হয় রিয়েল। তো অবভিয়াসলি সেন্টার অফ কার্ভেচার ফোকাসের মাজত আছে, তো অবভিয়াসলি ইমেজটো কি হ'ব রিয়েল হ'ব, ঠিক আছে। আৰু সেন্টার অফ কার্ভেচার ফোকাসের মাজত আছে তো এটো কি হৈ যাব বিগাৰ হ'ব, এটো যেহেতু আমাৰ এটা জাস্ট সলিউশন ভিডিও এখানে ইমান আমি এক্সপ্লেইন কৰিব নোৱাৰো, বাকি রিয়েল হ'ব এটো আৰু লগত বিগাৰ হ'ব। অপশন নাম্বার এ real and inverted bigger than 4 cm. Next question আছে if a virtual erect and enlarged image is formed by a lens then which of the following statement is correct. Lens এ কি বানাইছে virtual erect and enlarged, এটা এটু কিটু এটি মই ডিসকাস কৰিলো। কনকেভ মিৰৰত ফোকাস আৰু পোলৰ মাজত থাকিলে ভাৰ্চুৱেল ইৰেক্ট আৰু এনলাৰ্জ ইমেজ বনে, আৰু এটু জাস্ট উল্টা হয় কাৰ লগত জানা কনকেভ মিৰৰ কনভেক্স লেন্সৰ লগত। কিন্তু কনভেক্স লেন্সত কি ইয়াত পোল আছে তাতে অপটিক্যাল সেন্টার বুলি কওঁ,
অপটিকেল চেণ্টাৰ আৰু ফ'কাছৰ মাজত যেতিয়া থাকিব তেতিয়া ভাৰ্চুৱেল বনিব, ইৰেক্ট বনিব আৰু এনলাৰ্জ বনিব। কনভেক্স লেন্স, এইটো কনকেভ মিৰৰ আছিল কনভেক্স লেন্সৰ লগত। অপশ্যন নম্বৰ ডি, ইট ইজ এ কনভেক্স লেন্স, অবজেক্ট ইজ প্লেচ বিটুইন অপটিকেল চেণ্টাৰ এণ্ড ফ'কাছ অফ দি লেন্স। অপশ্যন এতিয়া কিছুমান কুৱেশ্যন এতিয়া আমাৰ ফিজিক্স আৰু কেমিষ্ট্ৰি শেষে, ইয়াত কিছুমান বায়'লজিৰ কুৱেশ্যন আছে, বাট ষ্টিল যিবিলাক মই আনচাৰ জানো সেইবিলাক মই কৰি দি আছোঁ। 25 নম্বৰ কুৱেশ্যনটো হৈছে ডেছ ইজ দি প্ৰচেছ অফ ইউজিং ৱেষ্ট মেটেৰিয়েল টু ক্ৰিয়েট নিউ প্ৰডাক্ট। ৱেষ্ট মেটেৰিয়েল ইউজ কৰি নিউ প্ৰডাক্ট আমি বনাওঁ, এইটো কি হয়? ৰিচাইক্লিং হয়। অপশ্যন নম্বৰ বি। তাৰপিছত কি আছে এভাৰেজ ভেলু ফৰ দি এমাউণ্ট অফ অৰ্গেনিক মেটাৰ ডেট ইজ প্ৰেজেণ্ট এট each step and reaches the next level of consumers. আমি ট্ৰফিক লেভেলবোৰ পঢ়িছোঁ, ঠিক আছে? ফুড চেইনৰ এটাৰ পিছত আইটা লেভেলত 10% এটা ল বুলি আছে, 10% এনাৰ্জি ট্ৰান্সফাৰ হয়, এইটো অপশ্যন বি 10%। নেক্সট আছে which of the following is a conventional as well as non-renewable, ঠিক আছে? এইটো সোর্সেস অফ এনার্জিৰ পৰা কোৱেশ্চন, কনভেনশনাল হয় আৰু নন ৰিনিউৱেবল হয়। অবভিয়াছলি এইটো কি হ'ব? ফসিল ফুয়েল, কনভেনশনাল আগৰ পৰা ইউজ কৰোঁ, ঠিক আছে? কনভেনশনাল মানে কি? আগৰ পৰা যেটো ইউজ কৰি আহিছোঁ, পেট্ৰল ডিজেল আমি আগৰ পৰা ইউজ কৰোঁ। আৰু নন কি হয়? ৰিনিউৱেবল হয়, ৰিনিউ কৰিব নোৱাৰোঁ, একবাৰ ইউজ কৰিলে শেষ আৰু আকৌ বেটেলটো ঘূৰাই পাওঁ নেকি? নাপাওঁ। সো কনভেনশনাল হ'ব আগৰ পৰা ইউজ কৰি আছোঁ আৰু নন ৰিনিউৱেবল ফসিল ফুয়েল, অপশ্যন ডি। নেক্সট 34 কোৱেশ্চন নম্বৰটো মোৰ আনসাৰ আইডিয়াত আছে। ফাইণ্ড আউট name of the organ of human body which filters the waste and excess fluid from the fluid. Excess fluid, waste material কোনে বা excess fluid to কোনে filter করে? Obviously kidney, option number C. Question number 35 video is the question heart. Heart কি হয়? Obviously pumping organ, এটা হয়ে গেল। Arteries and veins, arteries and veins কি করে? Blood transporting pipes in human, ঠিক আছে? So 1 or হবো R আৰু 2 or হবো P। তো 1 or R 2 P এটো কোতে আছে? 1 or R, 1 or R তিনটা অপশন আছে, A B আৰু ডিটা আছে। 2 or P কোত আছে? 2 or P, 2 or P দেখা এই যে আহি গৈছে 2 or P, B নাম্বার দেখা 1 or R 2 or P, ঠিক আছে? বাকিবিলাক তো নহব, বাকিবিলাক একদম নহব, কারণ এই যে ফার্স্ট সি নাম্বার তো নহব, সি নাম্বার 2 P আছে কিন্তু 1 or S দিয়ে আছে, তো অবভিয়াসলি आंसर হবে B। A pea plant with round green seeds is crossed with another pea plant with wrinkled yellow seeds. What would be the nature of the seeds in the first filial generation? So এই দুটা ক্রস করেছে, ক্রস করে ফার্স্ট জেনারেশন থেকে বের করব লাগে। সো ইয়ার দেখা ক্যাপিটাল আর স্মল আর স্মল হয়, তো ইয়ার গেমেট কি হবে? এটাই গেমেট কম্বিনেশন হবে, ক্যাপিটাল আর স্মল হয়। গেমেট কম্বিনেশন কি হবে? গেমেট যেটা বনিব এটা কি হবে? স্মল আর ক্যাপিটাল, আর এই দুটা ক্রস করলে কি হবে? আর স্মল আর ক্যাপিটাল ওয়াই টো আগত আহিব, স্মল ওয়াই পিছত যাব, এটো হ'ব ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল লেটারটো আগত রাখো। তো এটা কোড আছে অপশন নাম্বার ক্যাপিটাল আর স্মল আর, অপশন নাম্বার ডি। यस, অপশন নাম্বার 40 তে ধুনিয়া কোশ্চেন দেখা। সান আছে, সানৰ ফালে আমাৰ কি হৈ আছে? আমাৰ লিফটো এনেকে বেন্ড হৈ আছে, তো সানৰ ফালে ফটোট্ৰপিজম, ফটো মানে লাইট, তো ফটোৰ ফালে লাইটৰ ফালে এনেকে বেন্ড হৈছে, এটো ফটোট্ৰপিজম। 44 আছে which of the following is not a part of female reproductive system in human beings? Female reproductive system কোনটো পার্ট নয়? ওভারি হয়, ইউটেরাস হয়, ফ্যালোপিয়ান টিউব হয়, ভ্যাজ ডিফারেন্স ফিমেলত না থাকে, মেলত থাকে, অপশন নাম্বার সি। 45 কেস এটু চাইলো offspring produced through asexual reproduction show more similarity among themselves because, তো asexual reproduction offspring to কি হয়? আমাৰ জেনাৰেলি প্যারেন্টের লগত বেশি মিলে, ঠিক আছে? তো হেতু কোনটো অপশন কারেক্ট হ'ব? কিয় মিলে? asexual reproduction involves both father and mother, asexual reproduction এটাই প্যারেন্ট সিঙ্গেল প্যারেন্ট থাকে, এটা তো না হবে। asexual reproduction involves gamete, so gamete না থাকে, gameteর কেসই নাই, sexual reproduction gameteর কেস। asexual reproduction involves only one parent হয়, এটা ঠিক আছে। asexual reproduction does not involve gamete, yes, gameteর ইনভলভমেন্ট হয়, মানে 3 আর 4 হবে आंसर, অপশন নাম্বার কি হবে? ডি। আমার এমসিকিউ শেষ হৈ গ'ল, এইখিনি আছিল। বাকি যেকেইটা তোমাৰ বায়োলজিৰ কোৱেশ্চন মানে মই কৰাই দিয়া নাই, কাৰণ মই বায়োলজিৰ টিচাৰ নহয়, ফিজিক্সও কৰাওঁ মেইনলি, বাট কেমিষ্ট্ৰি ষ্টিল নলেজ আছে সেইকাৰণে ফিজিক্স আৰু কেমিষ্ট্ৰি দুটাই সলভ কৰি দিলোঁ, কিছুমান বায়োলজিৰো সলভ কৰি দিছোঁ। এতিয়া তোমালোকৰ এটা ওভাৰঅল এটা হয়তো আইডিয়া পাই গৈছা যে তোমাৰ এক্সাম কেনেকুৱা হৈছে। এতিয়া থিওৰিটিকেল কুৱেশ্যনটো ডিছকাছ কৰিব বিচাৰিছিলোঁ, বাট যিহেতু আমাৰ ভিডিঅ'টো বহুত অলৰেডি লেন্থি হৈ গৈছে, সেইকাৰণে এইটো ভিডিঅ'ত ডিছকাছ নকৰোঁ, নেক্সট ভিডিঅ'ত ডিছকাছ কৰিম নিশ্চয় আমাৰ থিওৰিটিকেল কুৱেশ্যনবোৰ। এতিয়া এইটো ভিডিঅ'ত ইমানখিনি আছিল, বাকি কোনো কুৱেশ্যনত যদি আৰু যদি তোমাৰ ইন ডেপথ ভিডিঅ' লাগে বা যদি আৰু ডাউট আছে এক্সপ্লেনেশ্যনত, মই ট্ৰাই কৰিছোঁ যিমান মানে এলাবৰেট কৰিব পাৰোঁ, বাট ইমানো এলাবৰেট কৰা নাযায়, যিহেতু আমাৰ ওৱান শ্বট ভিডিঅ' হয়, জাষ্ট আমি আনচাৰটো দিব বিচাৰিছিলোঁ, বাট অলপ এলাবৰেট কৰিছোঁ যাতে তোমাৰ নলেজটো যাতে
মানে বুজি পোৱা যায় সেইকাৰণে আনচাৰটো আহিছে ঠিক আছে চ' আজিৰ ভিডিঅ'ত এইখিনিয়ে নেক্সট ভিডিঅ'ত আমি কি কৰিম এইটো থিয়ৰিটিকেল কুৱেশ্যনবোৰ ডিছকাছ চ' আজিৰ ভিডিঅ'ত এইখিনি আছিল যদি ভিডিঅ'টো ভাল লাগি থাকে লাইক কৰিবা ছাবস্ক্ৰাইব কৰিবা আৰু যদি পাৰা শ্বেয়াৰ কৰিবা আৰু যাতে এনেকুৱা যদি ভিডিঅ' আমাৰ যেতিয়া আহে তোমালোকে পাই থাকিবা ঠিক আছে আৰু যেনে মই এতিয়া জাষ্ট ষ্টাৰ্ট কৰিছোঁ ক্লাছ 11ৰো ভিডিঅ' আহিব 12ৰো ভিডিঅ' আহিব ছাবস্ক্ৰাইব কৰি ৰাখা তোমালোকে ভাল ভাল ভিডিঅ' ইন ফিউচাৰ দেখিবলৈ পাবা ঠিক আছে নিশ্চয় থেংক ইউ